আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজ কথা বলবো, হঠাৎ করে 2018 সালের নির্বাচনের কথা মনে পড়লো। সেই নির্বাচনের কথাগুলো এই যে বর্তমান যে নির্বাচনটা হয়েছে, ঠিক একই মডেলের নির্বাচন হয়েছে। হয়তো আমার কথা কেউ বিশ্বাস যাবেন, হয়তো কেউ যাবেন না, এটাই সত্য। তারপরে সত্য কথাটা বলি, 2018 সালে যে নির্বাচন হয়েছে, তখন জাতীয় পার্টিকে আসনগুলো দিয়েছিল, যেগুলো আওয়ামী লীগের এখানে কোনো দিন আসন পায় নাই। বিএনপির আসনগুলো সেখানে জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে, ঠিক একই মডেলের। জাতীয় পার্টিকে শুধু কার মানে এই চাপে রাখার উদ্দেশ্য হচ্ছে জাতীয় পার্টির যে আসনগুলো জামাতে নিতে পারে, আর ওই জাতীয় পার্টির ভোটগুলো কারচুপি করে জামাতকে বিরোধীরা বসাইতে পারে। এটাই ছিল মূল এখন পরিকল্পনা, বুঝতে পারলাম আর কি। আর বিএনপি আগে থেকে কিন্তু এই জামাত এনসিপি এই জাতীয় পার্টি কিন্তু এই নির্বাচনের দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করছে। হয়তো যে কোনো প্রকারে নির্বাচনে অংশগ্রহণ একটা শুধু কারণ রাখে জানেন, এই বিএনপির নিজের স্বার্থের জন্য এই দলকে নিষিদ্ধ করলে। কারণ জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে, তাহলে এই বিএনপি অনেক চাপে পড়ে যাবে। হয়তো ভবিষ্যৎ জামাতে এটা পেঁয়াজ বাজাইতে পারে। সেই জন্য বিএনপিকে এই এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নেয়, শুধু বিএনপির স্বার্থের কারণে। কিন্তু বিএনপি চেয়েছে যে জাতীয় পার্টি কোনো আসন না পাক, জাতীয় পার্টি জামাতের এই আসনগুলো দেওয়া হোক। এটাই হলো বাস্তবতা, এটাই মূল পরিকল্পনা, আর কোনো পরিকল্পনা। আপনারা যাই কিছুই বলেন, আর হয়তো আমার কথাগুলো আপনারা বিশ্বাস নাও যেতে পারেন। যারা সত্য কথা সেটাই বললাম। এখন বিশ্বাস করার দায়িত্ব করতে আপনাদের। কারণ এই বর্তমান আমাদের যে দেশের মানুষগুলো, এগুলো যে যাকে ভালোবাসে তার প্রতি জান্নাত দেন না। সত্য বললেও এটা বিশ্বাস করতে হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সবসময় সত্য কথা বলে যাব, কারণ মৃত্যুর তো একদিন হতে হবে। মৃত্যুর পর তো হিসাবটা আমারই দিতে হবে। তাই যারা সত্য সেটা বলে যাবে না, তাই আল্লাহ তাআলার কাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আল্লাহ তার কাছে পৌঁছাতে পারে। আর মানুষের তো টাকার ক্ষমতা থাকতে হবে, চেয়ারের ক্ষমতা থাকতে হবে, যে কোনো প্রকার হোক, ইমান বিক্রি করে হলো। এটাই বাস্তবতা। বাংলাদেশে আমাদের ইসলামী যারা দল করে তাদের ভিতরটা কিন্তু ভালো না। তাদের ভিতরটা হলো দুনিয়ার সলসাতুরি ভাষা। একখানে করে ইবাদত নামাজ, আর একখানে করে সলসাত। এটাই হলো আমাদের এই রাজনৈতিক দলের নেতাদের এই মন মানসিকতা। এটাই কিন্তু বাস্তব। এখন আমি যে কথাগুলো বললাম, হয়তো আপনারা বিশ্বাস জানেন যে আপনাদের ব্যাপার। কথাই বলে জাহান্নামের ডিগ্রি, সে যদি একবার গেলি তাহার কথাই হবে সত্যি। ভালো থাকবেন।